সড়ক, রেল, নৌ সব পথেই দিনভর ছিল ঘরে ফেরা মানুষের চাপ। বৈরী আবহাওয়ায় এই চাপ রূপ নেয় ভোগান্তিতে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে কিছু সময়ের জন্য সৃষ্টি হয় যানজট। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঈদে বাড়ি যাওয়ার দিনটি সবসময়ই বিশেষ। থাকে উত্তেজনা, প্রস্তুতি আর ভোগান্তির শঙ্কা। এসব কিছু সঙ্গী করে ঈদ আনন্দে ঘরে ফেরে মানুষ। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই সব রুটের প্রতিটি ট্রেনে দেখা গেছে বাড়তি ভিড়। কম্পার্টমেন্টের ভেতর বাহির কোথাও ছিল না তিল ধারণের ঠাঁই। মরিয়া হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদেও যায় বহু মানুষ। সবকিছু ছাপিয়ে ঈদ আনন্দে ঘরে ফেরাই মুখ্য। শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ঈদ করবো দেশের বাড়িতে ঈদ করার আনন্দই অন্যরকম। স্টেশনেও খুব ভালোভাবে আসতে পারছি, সাবধানতা অবলম্বন করে থাকছি, সব মিলিয়ে ভালো লাগছে। ঈদটা বাবা মার সাথে একসাথে করতে পারবো, এটা এর থেকে আনন্দ আর কি আছে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। নগর জীবনের ক্লান্তি আর কর্মব্যস্ততার ফাঁকে এই ঘরে ফেরাই যেন মানুষকে নতুন করে বাঁচার শক্তি যোগায়। ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি পরিবারের কাছে যাওয়ার উপলক্ষ্যও বটে। সারাদিনেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ঝরছে বৃষ্টি, যা ভোগায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাস যাত্রীদের। গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত এলাকায় দেখা যায় 10 কিলোমিটার দীর্ঘ যানজট। কিছু জায়গায় থেমে থেমে চলে যানবাহন। তবে দুর্ভোগ ছিল না ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। স্বস্তি ছিল ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাওয়া যাত্রীদের। অনেক তো বৃষ্টির দিন, মানুষ ভিজবো, অনেক মানুষ ভিজছে, বৃষ্টি থেকে অনেক ভাড়া বেশি। আমরা সকাল 5টায় আসি, তাড়াতাড়ি যাতে গাড়ি পাই, এখন কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, দুর্ঘটনা রোধে সরকারের সীমাবদ্ধতা আছে। দাবি করেন, স্বস্তিতে ও নির্দিষ্ট ভাড়ায় মানুষ বাড়ি যাচ্ছে। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। মঙ্গলবার বৈরী আবহাওয়ার প্রভাব পড়ে ঈদযাত্রায় নৌপথে। সদরঘাট থেকে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় লঞ্চ চলাচল। এরপর ছেড়ে যাওয়া লঞ্চগুলো ছিল যাত্রী বোঝাই। সিঙ্গেল কেবিন হলো 2000 টাকা, 2500 টাকা, যার থেকে যেমন লয়। ডাবল কেবিন 4000 টাকার মতন। প্রতিটা ঘাটে প্রতিটা জায়গায় আমাদের বাড়তি টাকা দিতে হয়, লঞ্চে হয়রানি আছে। ঈদযাত্রা কখনো সহজ হয় না। নানা দুর্ভোগ আর ভোগান্তি উপেক্ষা করে পরিবারের সাথে আলিঙ্গন ভুলিয়ে দেয় সব। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।